বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে যে মুড়ি ঘন্ট করব আর আপনাদের সাথে কিছু কথা বলি। আজকে আমার বাসায় দুইটা দুর্ঘটনা ঘটে গেছে। দুর্ঘটনা ঘটার ভিতরে রাইস কুকারটা একদম পুড়ে ঝলসে গেছে, আর প্রেশার কুকারের মধ্যে মাংস দিয়েছিলাম দুপুরে, আগুন ছিল না, এর মধ্যে হঠাৎ করে আগুন আসছে, বোঝা যায় নাই একদম। ভাগ্যিস যে কোনো বড় ধরনের কোনো কিছু হয় না, একদম পুড়ে খাক হয়ে গেছে দুইটা জিনিসই। তো আমি আমার যারা আমার ভিডিওটা পছন্দ করেন তারা একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন, আর যারা মানে দেখেন রেগুলার তারা অবশ্যই কমেন্ট করে বলবেন যে কেমন হয় আমার ভিডিও। আর যারা নতুন তারা তো অবশ্যই বলবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে অনুরোধ রইল একটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। আজ কতদিন গলার অবস্থাও বেশি ভালো না, ঠান্ডা ঠান্ডা লেগে একদম একাকার। আর এখন তো প্রচুর শীত পড়তেছে, ঢাকায় এত শীত পড়তেছে, গ্রামে না জানি কত শীত পড়তেছে, আল্লাহ জানে। এই দেখেন আমার রাইস কুকারের কি অবস্থা, একদম পুরা হিটারটা পুড়ে গেছে। হ্যাঁ, কেমনে যে কি হইলো আল্লাহ মাবুদ সেই জানে। আমি এত সাবধানে রাইস কুকার ইউজ করি, তারপরেও এরকম অবস্থা। আমি চিন্তা করতে পারতেছি না। আমার ভাবতে গেলে আমার খুব কষ্ট লাগতেছে। আসলে একটা জিনিস যখন যে কেউ ইউজ করে খুব মায়া মমতা দিয়ে যত্ন সহকারে ইউজ করে। তো এই দেখেন প্রেশার কুকারের কি অবস্থা, মাংস আর একটা খাওয়ার মতো না, সব পুড়ে গেছে। তো আমি রাইস কুকারে সবসময় ভাত বসানোর আগে মুছে নেই, ভাত হয়ে গেলে মুছে নেই। যতটুকু সাবধানতা অবলম্বন করার দরকার ততটুকু আমি করি। তো এখানে যে মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট করতেছিলাম, আর এক পিস মাছের পিসা ছিল, ওটাই হচ্ছে লেজ ছিল, ওটা ভেজে নিচ্ছি। আম্মা খুব পছন্দ করে, আম্মার জন্য করতেছি এটা। এখন এই মুহূর্তে আমার আবার রাইস কুকার কিনতে হবে, কারণ গ্যাস থাকে না, প্রতিদিনই লাগবে। আর আমার বাসায় তো বেশিরভাগ সময় মেহমান থেকে যায়, যার কারণে লাগে, এগুলো লাগে। আর প্রয়োজনীয় জিনিস তো সেটা তো লাগবেই, তাই না? তো আমি তেলে দিয়েছিলাম, একটু ঘি দিয়েছি, সাথে তেলটাও মিশিয়ে দিয়েছি। আর হচ্ছে মুড়িঘণ্টর মধ্যে ঘি দিলে খুব মজা লাগে, অন্যরকম একটা টেস্ট হয়। আমার একটা রেসিপি আছে মুড়িঘণ্টর, আপনারা দেখে নিতে পারেন চাইলে। এইখানে যে আমার রেসিপি আছে, ওটা আমি যে তেলে দিয়ে নিলাম, এখন আমি নামানোর আগে একটু ঘি দিয়ে নেব। তো আগের দিনের মাংসের তরকারি ছিল, ওটা গরম করতেছি। এই যে আমি নামাবো এখন এই মুহূর্তে ঘি দিয়ে নিলাম 2 চামচ। আর আজ কয়দিন বাসায় এত লোক ছিল, খুব ভাল লাগতেছিল। আর এখন আজ 2 দিন একা একা একটু ভালোও লাগে না। তো আপনাদের ভাইয়া আমাদের পাশে আবুজার গেফারি কলেজে মাহফিল হচ্ছে, ওইখানে হচ্ছে থেকে মেলা হচ্ছে, ওখান থেকে যে কি হারিকেন নিয়ে আসছে বাতি জ্বলে। তো এটাই জ্বালাচ্ছিল, আর আমাকে ডাকতেছিল যে দেখে যাও কি আনছি। পরে যে হাতি ঘোড়া এনেছে, এগুলো ছোটবেলায় মেলা থেকে নিয়ে আসতাম, আর কুড়মুড়ি নিয়ে আসতাম। এগুলো খেতে এত ভাল লাগতো, আসলে ছোটবেলার সেই স্মৃতি মনে পড়ে গেল এগুলো দেখে। আর বলতেছিলাম, গল্প করতেছিলাম আপনাদের ভাইয়ার বাসা আর আমার গ্রামের বাড়ি এক জায়গায়, দুইজনের পাশাপাশি 2টা গ্রাম পরেই। তো সবাই তো একই বাজার, একই মেলা, একই সব কিছু। তো সেই গল্প করতেছিলাম যে এই জায়গায় যাইতাম, মেলায় যাইতাম, এগুলো কিনতাম। সেও বলতেছে হ্যাঁ আমরাও গেছি, কিনতাম, খুব ভালো লাগতো, খেতে মজা লাগতো। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।